এসআইআরে নাম বাদ গেলেও চিন্তা নেই, এবার এই ফর্ম সবাই ফিল আপ করতে পারবেন। ইতিমধ্যেই বিরাট বড় ঘোষণা করলো কমিশন। হ্যাঁ বন্ধুরা, তো কোন ফর্ম আপনারা সবাই ফিল আপ করতে পারবেন এই মুহূর্তে কমিশনারের তরফ থেকেই বা কী জানানো হয়েছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, যাদের নাম এসআইআর থেকে ডিলিট হয়েছে, এবার রাজ্য সরকার কি করছে, সেই সমস্ত ভোটারদের যত সুযোগ সুবিধা রয়েছে সরকারের সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে এই মুহূর্তে ডিলিটেড ভোটারদের জন্য, অর্থাৎ যাদের নাম এসআইআর থেকে বাতিল হয়েছে সেই সমস্ত ভোটারদের জন্য একটি বিরাট বড় খবর রয়েছে, আপডেট রয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। দেখুন, এখানে পরিষ্কারভাবে কিন্তু বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গে 1 আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ডিজিটাল জনগণনার প্রক্রিয়া। এটা আপনারা প্রত্যেকেই জানেন। রাজ্যের স্টেট আইডেন্টিফিকেশন রেজিস্টার্ড অর্থাৎ এসআইআর বা এসআইআর তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তাদের জনগণনায় অংশগ্রহণ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল তা এবার স্পষ্ট করে দিল প্রশাসন। দেখুন, রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া ও সেন্সাস কমিশনার মৃত্যুঞ্জয় কুমারের তথ্য অনুযায়ী এসআইআর এবং জনগণনা সম্পূর্ণ ভিন্ন দুটি প্রক্রিয়া। এই দুই প্রক্রিয়ার তথ্য একে অপরের সাথে মেলানো বা শেয়ার করা হয় না। তাই এসআইআর তালিকায় নাম না থাকলেও জনগণনায় অংশ নিতে কোনো আইনি বা প্রশাসনিক বাধা নেই, এমনটাই কিন্তু জানিয়ে দিল সেন্সাস কমিশনার। দেখুন, এবার জনগণনা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পূর্ণ হচ্ছে এবং সাধারণ নাগরিকরা 15ই আগস্ট পর্যন্ত অনলাইনে সেলফ এনুমারেশন বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে তথ্য জমা দিতে পারবেন। এর জন্য নাগরিকদের se.census.gov.in পোর্টালে গিয়ে পরিবারের প্রধানের নাম, সক্রিয় মোবাইল নাম্বার, পিনকোড দিয়ে নথিভুক্ত করতে হবে। এই প্রক্রিয়ায় পরিবারের সদস্য সংখ্যা, বসবাসের অবস্থান, পানীয় জল, শৌচাগার, জ্বালানি ও বাড়িতে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তিগত সরঞ্জামের মতো মৌখিক তথ্য প্রদান করতে হবে। কোনো ধরনের বিভ্রান্তিতে কান না দিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নাগরিকদের এই ডিজিটাল জনগণনায় অংশ নেওয়ার আহ্বান কিন্তু জানানো হয়েছে। তো বন্ধুরা, যাদের নাম এসআইআর থেকে ডিলিট হয়েছে তারাও কিন্তু এবার জনগণনায় প্রত্যেকের নাম নথিভুক্ত করতে পারবে। অনেকেই যারা ভাবছিলেন যে আমার নাম তো এসআইআর থেকে ডিলিট হয়েছে, তাহলে তো হয়তো আমি বা আমার পরিবার কেউ জনগণনায় অংশগ্রহণ করতে পারবেন না, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। অর্থাৎ এসআইআর এবং জনগণনা সম্পূর্ণ আলাদা বিষয়। তাই যদি এসআইআর থেকে নাম ডিলিট হয়ে থাকে বা ভোটার লিস্টে আপনার নাম নাও থাকে, তাও আপনারা প্রত্যেকেই সেলফ এনুমারেশন করতে পারবেন ডিজিটাল জনগণনা অর্থাৎ সেন্সাসের, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে সেন্সাস যে কমিশনার মৃত্যুঞ্জয় কুমার, সেটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। তো এই নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন নেই বা প্রশ্ন নেই, সেটা আপনারা প্রত্যেকেই বুঝে গেছেন। এবার দেখুন, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা সম্পূর্ণ এসআইআর নিয়ে। যাদের নাম এসআইআর থেকে ডিলিট হয়েছে, অনেকে আপনারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন। দেখুন, এই মুহূর্তে নির্বাচন কমিশন কি করছে সেটা আমরা আপডেট জানি না, তবে সুপ্রিম কোর্ট বা রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এসআইআর প্রক্রিয়া কিন্তু এবার দ্রুত গতিতে চলবে। অর্থাৎ এই যে আপনারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, সেই ট্রাইব্যুনালের সমস্ত প্রসেস দ্রুত প্রক্রিয়ায় করা হবে। যে সমস্ত প্রকৃত ভোটার রয়েছেন বা যারা নাম উঠবে, যাদের নাম উঠবে তাদের নাম অটোমেটিক ভোটার লিস্টে উঠে যাবে এবং যাদের নাম ডিলিট হবে তারা কিন্তু ডিলিট হবেই, এটা কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো বুঝতেই পারলেন, এসআইআর নিয়ে এই আপডেটটাই ছিল। পাশাপাশি জনগণনা এখন চলছে, সেলফ এনুমারেশন চলছে। 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আপনারা প্রত্যেকে সেলফ এনুমারেশন করতে পারবেন, অর্থাৎ নিজেই আপনারা ফর্ম ফিল আপ করে সাবমিট করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন একটি নাম্বার আপনারা পাবেন, সেটি আপনারা রেখে দিতে পারেন মোবাইলে স্ক্রিনশট করে বা ফটো তুলে, বা পাশাপাশি আপনারা প্রিন্ট আউট করে রাখতে পারেন। 16 তারিখ থেকে কিন্তু শুরু হবে বাড়ি বাড়ি সার্ভে। অবশ্যই আধিকারিকরা আপনাদের বাড়িতে যাবে। তখন আপনারা সেই যে কাগজ, সেই কাগজটি দেখাবেন। প্রয়োজন পড়লে আপনাদের নথিপত্র যদি চায় সেক্ষেত্রে ভোটার আইডি কার্ড, আধার কার্ড এগুলো আপনারা দেখাতেও পারেন। সেক্ষেত্রে আশা করি কোনো রকম অসুবিধায় আপনাদের পড়তে হবে না। তো আমার উদ্দেশ্য ছিল আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।